হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার বিষয় হলো ক্লাস 11 সংস্কৃতের কৃপণ কপালী। দেখো, কৃপণ কপালী হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থের লেখা। এটি চিপিটক চর্ব নামের অন্তর্গত এবং এটি একটি প্রহসন জাতীয় নাটক। এবার প্রহসন কথার অর্থ কী? প্রহসন কথার অর্থ হলো আকারে ছোট হবে নাটকটি এবং হাস্যরসাত্মক হবে, ব্যঙ্গাত্মক হবে, একেই আমরা প্রহসন বলে থাকি। প্রহসনের আবার অনেক প্রকারভেদও আছে, যেমন দেখো শুদ্ধ প্রহসন, সংকীর্ণ প্রহসন, বিকৃত প্রহসন, অনেক কিছুই আছে। তোমাদের এত কিছু জেনে দরকার নেই, তোমরা জানো যে তোমাদের এই কৃপণ কপালী নাটকটি কিন্তু একটি প্রহসনমূলক নাটক। আচ্ছা, কৃপণ কপালী নাটকের অন্যতম যে প্রধান চরিত্র এখানে দেখতে পাচ্ছি কপালী। কপালী কিন্তু আসলে অত্যন্ত কৃপণ, চতুর এবং নিম্ন মানসিকতার একজন মানুষ। তার কৃপণ স্বভাবের জন্য সে নিজের স্ত্রী, ভৃত্য মানে চাকর এবং বৈদ্য হচ্ছে ডাক্তার, সবার সঙ্গে সে কিন্তু খারাপ আচরণ করত। পুরনো ব্যবহারের অনুপযুক্ত ছেঁড়া জুতো জোড়া, ছাতা বাইরে ফেলে দেওয়ার জন্য তার ভৃত্য পঙ্গুরাম, দাসী মন্থরাকে সে অশ্রাব্য বিভিন্ন কথাবার্তায়, খারাপ কথাবার্তার প্রহারের জন্য উদ্যত হতো। এইরকম টাইপের মানুষ ছিল। কুকুরের কামড়ে রক্তাক্ত দেহ দেখে যখন কপালী স্ত্রী রঙ্গিনী বৈদ্য ডাকার জন্য যে খরচ হবে, সেই খরচের ভয়ে সে স্ত্রীকে কিন্তু খুব খারাপ খারাপ কথা ও ভৎসনা করতে থাকে। তার এই কৃপণ স্বভাবের জন্য তার স্ত্রীও কিন্তু প্রচণ্ড বিরক্ত হয়। নাটকটিতে আমরা হাস্যরসের মাধ্যমে প্রতিফলিত হতে দেখি খণ্ড খণ্ড চিত্রাবলী এবং চিরে চিবানোর মতো হাস্যকর ঘটনা এখানে দেখা যায়, যা তৎকালীন সমাজের বাস্তব চিত্র। তাহলে এই গেল তোমাদের কৃপণ কপালের অংশ, এবং আমি একটু জাস্ট অল্প কথায় বুঝিয়ে দিলাম যে কৃপণ কপালের ভিতরে কি কি আছে, কীরকম ঘটনা, কীরকম টাইপের নাটক। পরবর্তীতে আমি তোমাদের নাটকের বিবরণটা দেব। এটা পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। পরের ভিডিওতে আমি সুন্দর করে তোমাদের গল্পের বিবরণটা দিয়ে দেবো। তারপর আসবে কোশ্চেন প্যাটার্ন। ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, বাই।